কি নাটকীয় জীবন, তার চেয়েও নাটকীয়। বাস্তবতা কত কঠিন, বাস্তবতার সাথে যারা সংগ্রাম করে তারাই উপলব্ধি করতে পারে। আমরা আজকে এমন একটা পর্যায়ে এসেছি, এমন একটা মানুষের জীবনের গল্প শুনবো যে বিগত 4 মাস আগে তার বাবাকে হারাইছে এবং 3 মাস তার চাকরির বয়স চলতেছে। তাহলে জীবন যুদ্ধে সে এক লড়াকু সৈনিক। আমরা আজকে সরাসরি শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি নাম তোমার? মোহাম্মদ হাসান। পিতার নাম? মোহাম্মদ মানিক। মায়ের নাম? পারভিন আক্তার। পারভিন আক্তার। তোমরা কয় ভাই বোন? 2 ভাই বোন। 2 ভাই বোন। তুমি জি। সবার বড়? না, আমি সবার ছোট। বড় যে সে কি করে? সে এই তো এখান দিয়ে চা দোকানে চাকরি করে। সে চায়ের দোকানে চাকরি করে। জি। তোমার গ্রামের বাড়ি কোন জায়গায়? বাটিয়া। বাটিয়া ইউনিয়ন, অর্থাৎ এই কবিরহাট উপজেলা। জি। বাড়ির নাম কি? বাড়ির নাম জাবেদ আলী বাড়ি। জাবেদ আলী বাড়ি। জি। আচ্ছা আচ্ছা। তোমার বাবা মারা গেছে কত মাস হয়েছে? 4 মাস হয়েছে। 4 মাস। তোমার চাকরির বয়স? চাকরি বয়স 3 মাস। 3 মাস, অর্থাৎ বাবা মারার 1 মাস পরে তুমি চাকরিতে চলে জি। এসেছো। জি। বাস্তবতা কত কঠিন, আপনারা বাস্তবতার সাথে লড়াই না করলেই উপলব্ধি করতে পারবেন না। 4 মাস হয়েছে বাবা মারা গেছে, তার ভিতরে 3 মাসই তার চাকরি, অর্থাৎ 1টা মাস বাবা মায়ের কাছে ছিল, এরপর থেকে চাকরি জীবনে সে চলে আসছে। লেখাপড়া কত দূর করছো? ক্লাস 5 পর্যন্ত। ক্লাস 5। কোন জি। স্কুল? বাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। জি। চাকরি করতে তোমার কষ্ট হয়? কষ্ট হলে এখন কি করবো, পরিবারের চাপ এখন। এই বয়সে তোমার বয়স কত? 14 বছর। 14 বছর। এই বয়সে তুমি পরিবার হাল ধরে ফেলছো। জি। বড় ভাই ইনকাম করে টাকা দেয় বাবা মায়ের কাছে? জি। বাবা মারা গেছে অসুস্থ ছিল নাকি অ্যাক্সিডেন্ট করছে? অসুস্থ ছিল। কতদিন যাবত অসুস্থ ছিল? প্রায় 3 মাস, 3 বছর ধরে। 3 মাস। কি কি অসুস্থতা ছিল ওনার? মেলা সমস্যা, বুকে বল আসিল, বুকে বলের সমস্যা আসিল, টিকনি সমস্যা আসিল, আবার কি এক কিমরি রোগ আসিল, কিমরি রোগ বলে। অনেক টাকা ব্যয় হয়েছে বাবার পিছনে না? বাবার কথা মনে পড়ে? জি। কষ্ট হয়? কি কাজ করতে তিনি? তিনি বাসের টিকিট কাটতো। কাউন্টারে থাকতো? জি। বাবার কথা মনে পড়ে? জি। তোমার এই ইনকামের টাকা দিয়ে এখন পরিবার চলতেছে, চাকরি করতে কোনো সমস্যা হয় না? যে না, চাকরি করতে আর কি সমস্যা হবে? কষ্ট হয়? যে না। তো আসলে এই বয়সে সে চাকরির হাল ধরছে, পরিবারের হাল ধরছে, চাকরিতে জয়েন করছে। আপনারা যেটা শুনছেন, অনেকে হয়তো দেখা যায় যে তার থেকে আরো বড় স্ট্রং, অনেক লেখাপড়া করছে, তারাও চাকরি করতেছে না। তাদের কাছে ওই যে